হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল সার্ভিসিং বাংলা। এই মুহূর্তে আমার হাতে যে ফোনটি আছে সেটি হলো একটি ওয়ানপ্লাসের ফোন, ওয়ানপ্লাস 9R। এই ফোনটিতে সমস্যা হলো চার্জ হচ্ছে না। তো আমি যেটা সর্বপ্রথম চেক করে দেখতে পাচ্ছি যে এই ফোনটিতে মূলত চার্জার ঢুকালে চার্জারের যে বাতি থাকে অথবা লাইট বলেন সেটি বন্ধ হয়ে যাচ্ছে। চার্জিংয়ের যে পজিটিভ লাইন সেটি শর্ট হয়ে গেছে। তো আমি ফোনটি খুলে নিয়েছি, খুলে চার্জিংয়ের যে লজিক সেটিকে আমি আলাদাভাবে চেক করে দেখতে পেলাম মাদারবোর্ড থেকে আলাদা করে দেওয়ার পরে চার্জারের বাতি বন্ধ হচ্ছে না। তো তারপরেও আমি মিটার দিয়ে ভোল্টেজ চেক করে নেব যে আমাদের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছি যে এখানে 5.04 ভোল্ট শো করতেছে, তার মানে আমাদের লজিকে কোনো প্রবলেম নেই। হয়তো মাদারবোর্ডের যে লাইন সাপ্লাই হয়েছে সেখান থেকে যে কোনোভাবে লাইনটি শর্ট সার্কিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি মাদারবোর্ডে কানেক্টর লাগিয়ে তারপর ব্যাটারি কানেক্টরে ভোল্টেজ চেক করে দেখব যে আমাদের সেখানে ভোল্টেজ সাপ্লাই হয় কি না। হবে না সেটা জানা তারপরেও চেক করে নিতেছি, যেহেতু আমাদের মাদারবোর্ডে কানেকশন অবস্থায় চার্জার ঢুকালে চার্জারের লাইট বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে কোনোভাবেই ভোল্টেজ সাপ্লাই হওয়া সম্ভব না। তারপরেও আমি মিটার থেকে চেক করে দেখব যে এই মুহূর্তে কোনো ভোল্টেজ আছে কিনা। দেখতে পাচ্ছি এখানে কোনো প্রকার ভোল্টেজ সাপ্লাই হচ্ছে না। তো আমি মূলত এই ফোনটিকে প্রথমে চেক করে দেখছিলাম যে মাদারবোর্ডের একটা প্রান্ত গরম হচ্ছে, ওইটা হলো মূলত চার্জিং আইসির যে সাইড, ওই সাইড গরম হচ্ছিল। আমি মাদারবোর্ডের অপোজিট সাইডে আগে থেকেই প্যানেলটা তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখানে মাদারবোর্ডের যে আইসির প্যানেল সেটিকে আমি তুলে রেখে দিয়েছি। এই মুহূর্তে মাদারবোর্ডটি প্রচণ্ড পরিমাণ গরম হইতেছে। তো আমি থিনার দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে 3টি চৌকো আইসি আছে, তার মিডলে যে আইসিটা আছে ওটি প্রচণ্ড পরিমাণ গরম হচ্ছে। থিনার দেওয়ার পর টকবক করে ফুটতেছে। এই যে দেখতেছেন মিডলে যে আইসি, ওই আইসিটি শুকিয়ে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে ওই আইসিটি তুলে ফেলবো। তো এখানে তুলতে গেলে একটু হট গানের হিট বুঝে শুনে দেবেন, যেহেতু প্রসেসর আইসিটা তার পাশেই রয়েছে। একটু সাবধানতার সহিত এটিকে তোলার চেষ্টা করলাম। তো প্রথমে একটু পেস্ট দিয়ে নিচ্ছি, এখান থেকে হিট দিয়ে আমি আস্তে করে মিডলের যে আইসিটা ছিল যেটা মূলত গরম হচ্ছে, আমি ওই আইসিটিকে উঠিয়ে নেব। এখান থেকে আমি ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়ার কারণে ভিডিও স্পিড বাড়িয়ে দিয়েছি। তো এখানে যে মিডলে যে আইসিটি আমি তুলতেছি এটা মূলত একটি ডায়োডের মতো কাজ করে। এই জিনিসগুলো মূলত ব্যাটারি কানেক্টরের পজিটিভ লাইনে বেশিরভাগ ব্যবহার করে থাকে, অনেক ফোনে চার্জিং লাইনে ব্যবহার করা হয় থাকে। তো আমি সর্বোপরি আইসিটিকে উঠিয়ে নিলাম। মাদারবোর্ডটি একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করেছি, আমি সেটুকু ভিডিও থেকে কাট করে দিয়েছি। পুনরায় আবার চার্জিং লজিক মাদারবোর্ডের সাথে কানেকশন করে চার্জার কানেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছি এখন আর চার্জারের বাতি বন্ধ হয় নাই। তো এখন আমি মিটার দিয়ে ব্যাটারি কানেক্টরে দেখব ভোল্টেজ আসছে কিনা। দেখতে পাচ্ছি এখানে প্রায় 9 ভোল্টের মতো আসছে। এই ফোনগুলো মূলত হাই ভোল্টেজে চার্জ হয়, যেহেতু এখানে 2টি ব্যাটারি সিরিজ করে দেওয়া আছে, সেক্ষেত্রে আমাদের 9 ভোল্ট প্রয়োজন। তাছাড়া এই ফোনগুলোতে মূলত চার্জ হবে না,
অন্য অন্য ফোনের ক্ষেত্রে 4.1 অথবা 4.2 ভোল্ট হলেই চার্জ হয়, কিন্তু এই ফোনগুলোর যেহেতু ডাবল শেলের সেহেতু 9 ভোল্ট প্রয়োজন। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্পূর্ণ পরিপূর্ণভাবে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে। তো আমি মাদারবোর্ডটি পরিপূর্ণ ফিটিং পরে করব। আপাতত ডিসপ্লে কানেকশন এবং চার্জিং লজিকে কানেকশন দিয়ে ফোনটিকে চেক করে দেখব যে আমাদের ফোনটিতে চার্জ হচ্ছে কিনা। তো আমি সবগুলো কানেকশন দিয়ে নিলাম, এখন আমি চার্জার কানেক্ট করব। আমি চার্জার কানেক্ট করে দিয়েছি। ফোনটি ওপেন না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই ফোনগুলোতে মূলত বন্ধ অবস্থায় চার্জ হয় না। বন্ধ অবস্থায় চার্জার কানেক্ট করলে ফোন অটোমেটিক চালু হয়ে তারপরে চার্জ নেবে। তো ফোনটি ওপেন হচ্ছে। ফোনটি প্রায় ওপেন হচ্ছে, দেখতে পাচ্ছি আমাদের ফোনটি ওপেন হচ্ছে। আমি চার্জারটি খুলে আবার কানেকশন দিব। এখানে দেখতেছি যে স্ক্রিনে শো করতেছে না, আমাদের স্ক্রিনে যেহেতু লক আছে আমি লকটা খুলে নিলাম। এখানে দেখতে পাচ্ছেন চার্জ হচ্ছে 1% চার্জ আছে। তো আমি পুনরায় লকটি খোলা অবস্থায় আবার চার্জার কানেক্ট করব। দেখতে পাচ্ছি আমাদের ফোনটি সম্পূর্ণরূপে ঠিক হয়ে গেছে।